ওরা আসতে সময় লাগবে এবং ফাইনালি কিন্তু আসবে এবং কিছু সময় নিয়ে কিন্তু গল্প লেখা হবে এবং গল্প অনুযায়ী কিন্তু সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিক আসবে। তো ফাইনালি কিন্তু কৌশিক গাঙ্গুলি এটা তার নিজের মুখে কিন্তু বলে দিয়েছেন এবং তিনি একটি ইন্টারভিউতে সাক্ষাৎকার অলরেডি জানিয়ে দিয়েছেন যে সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিক ফিরবেন। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন কোয়েল মল্লিক এবং সুভাষটা জিৎ তার পিক আপডেট নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তবে সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিক কিন্তু সবাই চায় যে একসাথে দেখার জন্য এবং এক্সাইটেড থাকার জন্য যে এই জুটিকে আবারও কিন্তু বড় পর্দায় হোক আমরা দেখতে চাই। তবে এটা কিন্তু এখন আর হয়ে ওঠে না। কবে থেকে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে শেষ থেকে শুরু থেকে দেখেছিলাম সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিক একসাথে আসার জন্য এবং একসাথে দেখার জন্য, এবং সেটা হয়েছে এক তো রাজ চক্রবর্তী পরিচালকের জন্য। তবে এখন যে একটি সাক্ষাৎকারে এই কৌশিক গাঙ্গুলি নিজে জানিয়ে দিয়েছেন এবং একটা পর্যায়ে কিন্তু অনেক কথাবার্তা হয় ইন্টারভিউতে। তো কৌশিক গাঙ্গুলি কিন্তু এই ধূমকেতু মুভির প্রমোশনে কিন্তু ব্যস্ত থাকে এবং তিনি অনেক জায়গায় টেলিভিশন পর্দায় কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন এবং যারা মুভি রিভিউ করে থাকে তাদের সাথে কিন্তু অনেক ভিডিও হচ্ছে এবং অনেক কথাবার্তা হচ্ছে। এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, এখনো দেখে যাচ্ছি। তবে একটা পর্যায়ে কিন্তু অনেক কথাবার্তার মাঝখানে কিন্তু তাকে প্রশ্ন করা হয় যে সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিককে দেখা যাবে কি না বা আদৌ কি সম্ভব হবে কিনা এক মুভিতে, তাহলে কেন আসছে না বা এত দেরি হচ্ছে কেন। তো তিনি কিন্তু একটি গল্প শেয়ার করে দিয়েছেন সবার মাঝে। তো এটা কিন্তু প্রচুর ভাইরাল হয়নি এটা, এবং তুলমার কিন্তু ভাইরাল হচ্ছে যে তিনি বলছেন যে সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিককে একসাথে আনতে চায় এবং সব পরিচালকরা চায়, তবে ভালো গল্প কেউ পাচ্ছে না বা ভালো গল্পের জন্য আসছে না। তো ধূমকেতু মুভির একটা পর্যায়ে কিন্তু ইন্টারভিউতে তিনি কথা বলেছেন। ইন্টারভিউতে বলছেন যে ধূমকেতু যে মুভিটা আমি তৈরি করেছি এবং যে মুভিটার আমি ডিরেক্টর হিসেবে দেখেছি, মুভিটা কিন্তু একটা অন্যরকম ফিলিং আছে এই ধূমকেতু মুভিতে। এটা কিন্তু তিনি ফাইনালি কিন্তু জানিয়ে দিয়েছেন। আমরা ভেবেছি যে ধূমকেতু মুভি কিন্তু ১০ থেকে ১২ বছর আগে কিন্তু এই মুভিটি রিলিজ দেওয়া উচিত ছিল। তবে সেটা কিন্তু আর পারিবারিকভাবে বা কোনো একটা সমস্যার কারণে কিন্তু হয়নি। তবে এখন তিনি অনেক কথাই শেয়ার করেছে ইন্টারভিউতে। তো আমি দেখলাম জাস্ট শুধু কিছু ক্লিপ, সেখান থেকে এই আপডেট আমি জানতে পেরেছি। তিনি বলেছেন যে কোয়েল মল্লিক এবং সুভাষটা জিতকে নিয়ে আমি একটি গল্প তৈরি করব। তো সেই গল্পটা একটা ভিন্ন গল্প হবে যাতে দর্শকরা সব থেকে চমকে যায় এবং এক্সাইটেড হয়ে থাকে যে শুভশ্রীর গাঙ্গুলি এবং সুভাষটা দেবকে নিয়ে যেভাবে গল্প তৈরি করেছি সেরকম গল্প কিন্তু তারাও কিন্তু চাইছে এবং তারাও কিন্তু বুঝতে চাইছে। এটা কিন্তু ফাইনালি কিন্তু কুশি গাঙ্গুলি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আমরা তো ভাবতে পারছি যে কুশি গাঙ্গুলি কি ধরনের মুভি করে থাকেন এবং কোন লেভেলের মুভি করে থাকেন। এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা এই ধূমকেতু মুভি দিয়ে কিন্তু বুঝতে পেরেছি। তবে তিনি একটা পর্যায়ে কিন্তু অলরেডি বলে ফেলেন যে সুভাষটা জিতকে নিয়ে এবং কোয়েল মল্লিককে নিয়ে আমি গল্প বানাবো এবং মুভি বানাবো। তবে সেটা সময় লাগবে আসতে এবং সময়ের অভাব হবে। তবে আমরা কিন্তু এই সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিক এই জুটিকে কিন্তু আবারও ফিরতে দেখা যাবে এবং আবারও আমরা দেখতে পাবো। এটা কিন্তু ফাইনালে কিন্তু আসছে। তবে এটা কিন্তু কিছু সময় হবে, এটা কৌশিক গাঙ্গুলী নিজে জানিয়ে দিয়েছেন। তো তোমাদেরকে আমি কিন্তু আগেও কিছু আপডেট দিয়েছি যে আসলে সবাই চায় কিন্তু নতুন নতুন জুটি আসতে এবং পুরোনো জুটি বাদ দিয়ে সবাই কিন্তু চায়, কিন্তু সেটা হয়ে ওঠে না ভালো গল্পের জন্য এবং ভালো রাইটারের জন্য। ভালো গল্প হলে কেন আসবে না, এটা কিন্তু আমি কিন্তু আগে বলেছি। তবে এখন কৌশিক গাঙ্গুলী কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছেন যে তিনি এই সুভাষটা জিতকে নিয়ে এবং কোয়েল মল্লিককে নিয়ে একটা মুভি বানাবেন এবং সেই মুভিটা অন্য ভিন্ন ক্যারেক্টার হিসেবে থাকবে, যেভাবে দর্শকরা প্রেজেন্ট চাইছে এবং যেভাবে দর্শকরা দেখতে চাইছে সেরকম কিন্তু থাকবে। এটা কিন্তু কৌশিক গাঙ্গুলী কিন্তু তিনি নিজে বলে দিয়েছেন এবং তিনি নিজে জানিয়ে দিয়েছেন। তবে এটা সময় লাগবে। তবে আমরাও চাই যে ভালো একটা গল্প আসলে একটু সময় লাগুক এবং একটু সময় নেক যাতে গল্পটা ভালো হয় এবং মুভিটা ভালো লাগে এবং দর্শকরা যেন উৎসাহ পায় এবং দর্শকরা যেন হাসি খুশি দিয়ে কিন্তু এই মুভিটা পেতে পারে। এটা কিন্তু আমরা সকলে চেয়েছি, এখনো চাইছি। তবে সেটা একটা সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন ধূমকেতু মুভির এই ইন্টারভিউতে যে তিনি বানাবেন, এটা একটু সময় নিয়ে কিন্তু তিনি ফিরবেন। তবে যাই হোক, আমার এই কথাটা ভালো লাগলো যে কৌশিক গাঙ্গুলী জিতকে নিয়ে এবং কোয়েল মল্লিককে নিয়ে কিন্তু মুভিটি তৈরি করবেন। সেটা একটু সময় নিয়ে কিন্তু তিনি ফিরবেন, বড় স্কেল করে সেই গল্পটি তৈরি করবেন। তো হওয়া যাক। তো আমরাও চাই যেন এই দেবের এই ধূমকেতু মুভি একটা ভালো একটা এমন বক্স অফিস আনুক, সেটা দেখে যেন এই ধূমকেতু মুভির পথ চলাটা যেন শুরু হয়ে এবং সুপারস্টাররা যেন ভালো একটা বক্স অফিস ধরে রাখতে পারে এবং কৌশিক গাঙ্গুলী যেন বক্স অফিসটা যেন সেরাটা দিতে পারে এবং তারপর যেন তিনি ভাবেন নতুন নতুন মুভি দেওয়ার জন্য। তিনি এখন ছোটখাটো
ফ্যামিলিটা এমনভাবে করে যাচ্ছেন এই কুশিক গাঙ্গুলী পরিচালক হিসাবে। তবে আমরাও চাই যেন সুভাষ জিৎ এবং কোয়েল মল্লিককে নিয়ে এই পরিচালক কুশিক গাঙ্গুলী যেন ভালো একটা গল্প তৈরি করে নিয়ে বড় পর্দায় পর্দায় ফিরতে পারে। এটা আমরা সকলে চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষ জিৎ এবং কোয়েল মল্লিককে কিন্তু আজও কিন্তু আমরা চাইছি কৌশিক গাঙ্গুলী পারবে কিনা এই জুটিকে ফিরাতে? কমেন্ট করে জানিয়ে দাও। আর ফিরাতে পারলে কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।